আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো টাঙ্গাইল হইতে ঘাটাইল পর্যন্ত 2 লেনের সংস্কারকৃত নতুন রাস্তা। আমি অনেক দিন পর এই রাস্তা দিয়ে কালিয়াকৈর হয়ে বাড়ি যাচ্ছিলাম। রাস্তার দৃশ্য দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না। তো মন চাইলো মোবাইল দিয়ে রাস্তাটির দৃশ্য ধারণ করি এবং আপনাদের সাথে শেয়ার করি। রাস্তার দুই পাশে সবুজ গাছপালায় ভরা, দেখতে খুব চমৎকার। সবুজ ঘাস, বিভিন্ন ধরনের কলা গাছ, কলা বাগান এই রাস্তার দুই পাশে লাগানো হয়েছে। সেই কলা গাছ দেখতে খুবই চমৎকার এবং দুপাশে প্রচুর ঘরবাড়ি তৈরি হয়ে গেছে। এটা নতুন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র। ভবনগুলি খুবই চমৎকার দেখতে। আমি সিএনজি যুগে কালিয়াতি হয়ে ঘাটাইল যাচ্ছি। ঘাটাইল থেকে আমি আমার বাড়ি সখীপুর যাব। তো দুপাশে প্রচুর সবুজ গাছপালা লাগানো এবং অনেকে রাস্তার দুপাশে গরুর জন্য ঘাস চাষ করছে। সেই ঘাসের দৃশ্যগুলো দেখতে খুব লোভনীয় ব্যাপার। এটা একটা ব্রিজ। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে এবং রাস্তার দুই পাশে প্রচুর রাইস মিল আছে, অটো রাইস মিল, এবং পাশে অদূরে সোনালী ধান হাঁটছে, দেখতে খুব চমৎকার গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য। এই রাস্তা দিয়ে টাঙ্গাইল হতে সরাসরি ময়মনসিংহ যাওয়া যায় কোনো যানজট ছাড়াই। টাঙ্গাইল হতে এলাঙ্গা হয়ে কালিহাতী, ঘাটাইল সেনানিবাস, সালাউদ্দিন সেনানিবাস, এরপর মধুপুর, বাওয়ালগড়, রাবার বাগান এবং আনারস বাগান আপনারা দেখতে পারবেন। যদি কখনো টাঙ্গাইল আসেন অবশ্যই মধুপুর ভ্রমণ করে যাবেন। ঘাটাইল, সালাউদ্দিন সেনানিবাস, পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন। রাস্তার দুই পাশে দেখেন প্রচুর কলা গাছ লাগানো। এই কলা গাছগুলো সবুজের মায়াময়ী রূপ ধারণ করে আছে। সামনে কালিহাতী, এরপর হামিদপুর ব্রিজ পার হয়ে ঘাটাইল থানা শুরু। সোনালী রৌদ্র, আনুমানিক সকাল 8 ঘটিকা। এই টাইম আমি টাঙ্গাইল থেকে এলাঙ্গা হয়ে সিএনজি যোগে ভ্রমণ করতেছিলাম বাড়ির উদ্দেশ্য। সোনালী রৌদ্র
যেখানে পড়ছে সেখানেই সোনার মতো চকচক একটা ভাব লাগছে। ট্রাক, বাস, সব ধরনের যানবাহন এখানে চলাফেরা করে।